3 দশক পর শনিবার বাংলাদেশে যাচ্ছেন পাক বিদেশমন্ত্রী ইশাক দারের বাংলাদেশ সফর ঘিরে জোর জল্পনা। 1971-এর পর থেকে প্রায় বন্ধ ছিল ঢাকা ইসলামাবাদ বাণিজ্য। হাসিনার পতনের পর ঢাকা ইসলামাবাদ সম্পর্কের উন্নতি। একদমই তাই। আর দ্বিপাক্ষিক বাণিজ্য চালু করতে উদ্যোগ নেয় ইউনূস প্রশাসন। শিথিল করা হয় পাকিস্তান বাংলাদেশের মধ্যে ভিসার নিয়ম। এপ্রিলেই বাংলাদেশে ঘুরে গেছেন পাক বিদেশ সচিব আমনা বালোচ তৌহিদি। তার পাশাপাশি ইউনূসের সাথেও কিন্তু বৈঠক করতে পারেন ইশাক দার। পাকিস্তান বাংলাদেশের সম্পর্ক কি হবে তা ভারত ঠিক করবে না আগেই জানিয়ে দিয়েছিলেন বাংলাদেশের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন। ইশাক দারের এই বাংলাদেশ সফরের দিকে নজর রাখছে ভারত। পাকিস্তানের সাথে সখ্যতা বাড়িয়ে খাল কেটে কুমির আনছেন কি মোহাম্মদ ইউনূস, এই প্রশ্নও কিন্তু উঠছে। আর আমি সরাসরি যাব রাজাগোপাল দার কাছে। রাজাগোপাল দা, কি মনে হয় কোনো একটা জায়গায় গিয়ে কি মোহাম্মদ ইউনূস সত্যি খাল কেটে কুমির আনছেন? মানে গোটা বিষয়টাই ভারত, পাকিস্তান, বাংলাদেশ 3 দেশের সম্পর্ক এরপর কোন খাতে বইবে? হ্যাঁ দেখুন, সবচেয়ে বড় কথা কুমির আনুক না আনুক, একটা সময় যে পাকিস্তানি বাংলাদেশের সবচেয়ে বড় প্রগতির পথে অন্তরায় ছিল। বাংলাদেশের মানুষ যারা বেরিয়েছে পাকিস্তান থেকে, কেন তারা মনে করেছে যে পাকিস্তানের একটা আধিপত্য রাখার চেষ্টা এবং বাংলাদেশের যে ভাষার একটা গুরুত্ব রয়েছে সেটাকে দমিয়ে রাখা। বাংলাদেশ তখন ইস্ট পাকিস্তান ছিল, সুতরাং সেইখান থেকে বেরিয়ে আসতে চেয়েছে, কেন পাকিস্তানের যা কিছু এটা বাংলাদেশের মানুষের পছন্দ হয়, তাই করেই তো তারা বেরিয়ে এসেছে। এবং বেরিয়ে এখন কেন যোগ করতে চাইছে, তাহলে কি চাইছে? তাহলে তার মানে বোঝা যাচ্ছে যে বাংলাদেশ স্বাধীনতার আগের যে চিত্র ছিল সেখানে ছিল পাকিস্তানের বাংলাদেশের প্রতি শোষণ, কোনো যে তারা সেখানে বাংলাদেশকে সুবিচার করেছে আমরা দেখি। এখন কি কারণে তাদের মনে হচ্ছে যে পাকিস্তান থেকে সুবিচার পাবে? পাকিস্তান এমন একটা দেশ, সবাই মনে করে ভগবান ছাড়া আর কেউ বাঁচাতে পারবে না, বুঝেছেন? সেই দেশ থেকে তারা কি সুবিধে পেতে চায়? দেখুন, আমেরিকার স্বার্থ আছে, কেননা এমন একটা স্ট্র্যাটেজিক লোকেশনে পাকিস্তান আছে, সেখান থেকে আপনি চীনের উপরে খবরদারি করতে পারবেন, ভারত সম্বন্ধে জানতে পারবেন, তালিবানদের নজর দিতে পারবেন। সুতরাং স্ট্র্যাটেজিক লোকেশনে পাকিস্তানকে আমেরিকা সবসময় ব্যবহার করে। চীনও ব্যবহার করছে ইদানিংকালে, কেননা সে মনে করছে ভারতকে টেক্কা দিতে গেলে পাকিস্তানকে আবার তথ্য আনতে হবে, খবর আনতে হবে। পাকিস্তানকে ডেভেলপ করলে ভারতের একটা জ্বালা তৈরি হতে পারে, এরকম একটা ভাবনা হয়তো তাদের আছে। কিন্তু বাংলাদেশের কি আছে পাকিস্তানকে নিয়ে? কি বাংলাদেশ পাকিস্তান থেকে পাবে? পাকিস্তান কি জিনিস তৈরি করে যেটা বাংলাদেশের কাজে লাগবে? আতঙ্কবাদ ছাড়া তারা কিছু করে না। তো পাকিস্তান থেকে বাংলাদেশে আসতে গেলে তো সোজাভাবে তো আসা যাবে না। এখন যে হয় যে আজটা চলে 15-16 দিন লেগে যাবে না? ভারত থেকে যেটা কত দ্রুত যাওয়া যায়, দক্ষিণ পূর্ব এশিয়া থেকে যত দ্রুত যাওয়া যায়, পাকিস্তান থেকে অত সম্ভব নয় না। কি জিনিসটা আছে, আমার প্রশ্ন হচ্ছে পাকিস্তানে কি জিনিসটা আছে যেটা বাংলাদেশকে সহজে দিতে পারে? মানে এটা কি ধরে নিতে পারি আমরা যেটা একটা নেক্সাস চালানো হচ্ছে ভারতের বিরুদ্ধে? হ্যাঁ দেখুন, পাকিস্তান যেটা জিনিসটা রয়েছে, ভারতকে বিব্রত করার নানান ব্যবস্থা পাকিস্তান তৈরি করে ফেলেছে। আতঙ্কবাদের নানান ঘাঁটি তারা তৈরি করে ফেলেছে। এখন যদি বাংলাদেশে সেই ধরনের ঘাঁটি যদি এক্সটেনশন করা যায়, একটা বুঝেছেন, একটা ব্রাঞ্চ অফিস করে দেওয়া যায় সেই সমস্ত এক্সটেনশন যেগুলো আতঙ্কবাদীদের, তো অলরেডি তারা নানানভাবে কাজ করছে। সেটাই লক্ষ্য। এবং বাংলাদেশ যেহেতু অনেক খোলা জায়গা আছে, বর্ডার আছে, এবং বেশ কিছু রাজ্য আছে যেখানে সরকার যারা আছে তারা অনেকটাই চেষ্টা করে যে কেন্দ্র সরকারকে বিব্রত করা, হয়তো আতঙ্কবাদী ঢুকিয়ে তারা হয়তো এই ধরনের। সেক্ষেত্রে তাহলে রাজাগোপাল দা, ইশাক দারের এই বাংলাদেশ সফরে ভারত বিশেষভাবে কোন কোন জায়গায় নজর রাখবে বলে আপনি দেখছেন? হ্যাঁ দেখুন, কি করতে চাইছে, 2-3টি জিনিস করা সম্ভব বলে আমার ধারণা। একটা হচ্ছে যে বাংলাদেশকে আণবিক শক্তি কি করে দেওয়া যায় তার ভাবনা চিন্তা করতে পারে। বাংলাদেশ যদিও নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি সংক্রান্ত যাবতীয় সই করে রেখেছে, ঠিক আছে, হট করে আণবিক ব্যাপারটা বাংলাদেশে সম্ভব নয়, বুঝেছেন? আগে তাকে বেরিয়ে আসতে হবে। সেটা দেখুন, বেরিয়ে তো যে কোনো দিনই আসতে পারে। এখন তার আগে যদি আণবিক কাজকর্ম নিয়ে ভাবনা চিন্তা করা যায়, পাকিস্তান যেহেতু আণবিক দেশ, এবং আণবিক অস্ত্র যদি একবার বাংলাদেশে যদি কোনোভাবে করা যায়, তাহলে হয়তো আমেরিকা থেকে বা বিদেশ ইউরোপ থেকে সাহায্য কমে যাবে। কিন্তু সে কিন্তু ভারতকে, এই যে বোকামিটা তো করতে চাইছে, ভারতকে জব্দ করবে, যেটা পাকিস্তানের লক্ষ্য, সেইটা কিন্তু লক্ষ্য থাকতে পারে 1 নম্বর। আচ্ছা। এবং তার চেয়ে বড় কথা হচ্ছে যে এই যে এলইটি, জৈশ-ই-মোহাম্মদ, বাংলাদেশের যে সমস্ত
যে আঞ্চল বাহিনী যেগুলো আছে